দেশ জুড়ে তাপপ্রবাহে যখন জনজীবন নাজেহাল, তখন এক গ্লাস ঠান্ডা আখের রস যেন স্বস্তির পরশ। কিন্তু এই রস যদি হয় ভয়ঙ্কর প্রতারণার মাধ্যম, তৃষ্ণা মেটাতে গিয়ে আমরা কি বিষ পান করছি? প্রশ্ন হলো, আমরা আসলে কি খাচ্ছি তা কি আপনি জানেন? গ্লাস ধোয়ার পানি না ফেলে দিয়ে এভাবেই সুযোগ বুঝে তা আবার আখের রসের সাথে মিশিয়ে দিচ্ছে বিক্রেতা। ভিডিওটি খেয়াল করে দেখলেই বোঝা যায়, কিছুক্ষণ পরপর অল্প কিছু আখের রসের সাথে তার ব্যবহৃত গ্লাস ধোয়া পানি মিশিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত। তবে কি এখনই সতর্ক না হলে সামনে মহাবিপদ আমাদের? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে যে দৃশ্য দেখা গেল তা দেখে চমকে উঠেছে গোটা নেট দুনিয়া। সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে যেখানে বিচার হয় অপরাধীর, সেখানেই প্রকাশ্যে চলছিল এক নিকৃষ্ট অপরাধ। ভিডিওতে থাকা এই বিক্রেতা সুযোগ বুঝে বারবার তার ব্যবহৃত গ্লাস ধোয়ার নোংরা পানি মিশিয়ে দিচ্ছেন টাটকা আখের রসের সাথে। আপাতত দৃষ্টিতে সামান্য মনে হলো এই প্রতারণার গভীরতা কিন্তু সুদূর প্রসারী। গ্লাস ধোয়ার জল সাধারণত দিনের পর দিন ব্যবহৃত হয় এবং তাতে মিশে থাকে অসংখ্য জীবাণু ও ব্যাকটেরিয়া। বিক্রেতার এই জঘন্য কর্মকাণ্ড শুধু ভোক্তার পকেট কাটছে না, বরং জনস্বাস্থ্যকে ফেলছে চরম ঝুঁকিতে। টাইফয়েড, ডায়রিয়া, জন্ডিস এমন বহু পানিবাহিত রোগের কারণ হতে পারে এই এক গ্লাস দূষিত পানীয়। বিশেষজ্ঞদের ভাষ্য, বাজারের খোলা খাবার এবং পানীয়তে এমনিতেই স্বাস্থ্য ঝুঁকি থাকে, তার উপর যদি বিক্রেতা এমন সজ্ঞানে প্রতারণা করেন তবে তা খাদ্যে ভেজাল আইন অনুযায়ী গুরুতর অপরাধ। সাধারণ মানুষ গরমে ক্লান্ত হয়ে পানীয়ের খোঁজে এই বিক্রেতার কাছে আসছেন, কিন্তু বিনিময়ে পাচ্ছেন স্বাস্থ্যহানির উপহার। ঘটনার স্থানটি এই প্রতারণাকে আরও বেশি দৃষ্টিকটু করে তুলেছে। এটি কোনো প্রত্যন্ত এলাকা নয়, এটি হলো সিলেট জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ, আইন ও ন্যায়ের পীঠস্থান। প্রশ্ন উঠেছে, যেখানে মানুষ ন্যায় বিচার চাইতে আসেন, সেই পবিত্র স্থানে দাঁড়িয়ে কি করে একজন বিক্রেতা এমন নির্লজ্জ প্রতারণা করার সাহস পান? এটিকে আইনের প্রতি চরম অবজ্ঞা নয়? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।